বিশ্বাস করবে না, এই জিনিসটা রান্না করে খেতে এত বেশি মজা হয়, এত বেশি টেস্টি হয়। তোমরা যদি রান্না করে না খাও তাহলে তো বুঝতেই পারবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা বড় ভিডিও। আমি আজকে রান্না করেছি গরুর মগজ বা কাউ ব্রেন। এতটাই পছন্দ আমার এবং আমার ফ্যামিলির সবার, কি বলবো। তোমাদের হয়তো কারো কারো পছন্দ, আবার কারো কারো অপছন্দ। কার কার পছন্দ কার কার অপছন্দ কমেন্টে জানিয়ে দাও। আমি এখানে হচ্ছে গরুর ব্রেনটা ভালো করে একদম কেটে পরিষ্কার করেছি, শিরাগুলো উপশিরাগুলো একদম সুন্দর করে ফেলে দিয়েছি। ওগুলো থাকলে তো খাওয়া যায় না। তো আমি শিরাগুলো পরিষ্কার করে নিয়েছি। অনেকে এটা সেদ্ধ করে মানে একটু গরম পানিতে ফুটিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে, কিন্তু আমি হচ্ছে এভাবে পরিষ্কার করিনি। আমি কাঁচাটাই আমি রান্না করতে বেশি পছন্দ করি। এভাবে রান্না করে দেখো, খুব মজা হয়। তো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কড়াইতে পেঁয়াজ দিয়েছি, তারপরে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে একটু লাল করে তারপরে পানি দিয়ে মশলাগুলো দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে আমি মগজটা দিয়ে দিয়েছি। তারপরে মগজটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে না নিলে একটু গন্ধ থেকে যেতে পারে, তার জন্য আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু রেখে দিতে হবে। আর দিয়েছি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে হয় কি, ভালো একটা ফ্লেভার আসে, খুব খেতেও ভালো লাগে। আমি এভাবেই রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে জানিয়ে দিও। তোমরা কি গরুর মগজটা গরম পানিতে ফুটিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে কাটো, নাকি আমার মতো কাঁচাটাই সুন্দর করে কেটে তারপরে কষিয়ে রান্না করো? কমেন্টে জানিয়ে দাও। দেখো তেজপাতাগুলো খুব জ্বালাচ্ছিল, মানে ওই যে বলে না, আমার জীবনটা হচ্ছে তেজপাতার মতো, তেজপাতার কাজ ফুরিয়ে গেলে তেজপাতা ফেলে দেয়, ঠিক সেরকম আমিও করলাম। তেজপাতার কাজটা ফুরিয়ে গেছে, তার জন্য তেজপাতাটা ফেলে দিলাম। দেখো আমার মগজ রান্নাটা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। তো আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়োটা দিলে হয় কি, ফ্লেভারটা সুন্দর আসে। আমরা সবাই এই কাজটা করি, এটা আনকমন কিছুই না। দেখো কি সুন্দর কালার এসেছে আমার মগজ রান্নার। এই যে আমার মগজ রান্নাটা হয়ে গিয়েছে। তো সবাই সবার পাশে থাকবো, এটাই হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে এর সবচেয়ে বড় অঙ্গীকার আর কি। তো আমরা চেষ্টা করব সবাই সবার ভিডিও দেখার, শেয়ার করার, কমেন্ট করার। এগুলো করলে হয় কি, তোমারও এঙ্গেজমেন্ট বাড়বে, আমারও এঙ্গেজমেন্ট বাড়বে। সবাই সবার পাশে থাকবো। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।